জেলার কালিয়াগঞ্জে কুনোর হাটপাড়া এলাকার কালিয়াগঞ্জ দুর্গাপুর জাতীয় সড়কের উপরে ভেসে আসছে জল। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পিওসি পাইপ ফেটে সেই জল রাস্তার উপরে ভেসে আসছে। এতেই দুর্ঘটনার শিকার হচ্ছে বাইক চালকরা। ওই এলাকার গ্রামবাসীরা বলেন ৩-৪ মাস ধরে হয়রানির শিকার হচ্ছি। আমরা কোনো গাড়ি জোরে গেলেই জল ছুটে আসছে আমাদের বাড়ির উপরে। গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবার মেম্বাররাও এই রাস্তা দিয়ে চলাচল করে, তারা দেখেও না দেখার ভান করে। কিন্তু প্রধান গোলাম মোস্তাফক বলেন, আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। আপনাদের সংবাদ মাধ্যমের কাছে শোনার পর আমি ইঞ্জিনিয়ারকে ফোন করে দিয়েছি, আজকেই কাজ করে দেবে। আমার নাম জয়ন্ত সরকার। এই জায়গাটার নাম হচ্ছে কুনোর হাটপাড়া। এখানে জল জমে যাচ্ছে, রাস্তায় পিচ উঠে গেছে, রাস্তায় বড় বড় গাড্ডা হয়ে গেছে, ঠিক আছে। পঞ্চায়েতের কোনো ইয়ে নাই। এই জলটা ওই দিক থেকে আসে, ট্যাপ লাইন থেকে ট্যাপগুলো বসাইছে রাস্তার পাশে, ট্যাপ লাইন থেকে জলগুলো আসছে রাস্তার মধ্যে। কতদিন ধরে সমস্যা? আমরা 2-3 মাস ধরে, বেশ কয়েকবার এখানে অ্যাক্সিডেন্টও হয়েছে, প্রচুর অ্যাক্সিডেন্টও হয়েছে এখানে। আচ্ছা, টোটো গাড়ি লোক তো, প্রশাসনের লোক তো জানে, কিন্তু কোনো ইয়ে নাই। আচ্ছা, এরকমই চলছে, কাদা জল সবসময় এখানে জমে থাকছে। পরবর্তীতে আমরা পথ অবরোধের ব্যবস্থা করব। নাম পবিত্র রায়, হাটপাড়া। আর সমস্যা এই যে রাস্তাটা ভেঙে গেছে, ওইদিকে জলের পাইপ ফাটে গেছে। হ্যাঁ, যে জলটা গোড়ায় রাস্তায় এখানে আসে, আমাদের মাটির জিনিসও বিক্রি মানে ভিজে যায়। হ্যাঁ, গাড়ি মানে সবসময় যাওয়া আসি করছে। কত? এটা মোটামুটি 1 বছরে হয়ে গেল। পিডাব্লিউ লোক তো দেখে নেই, ওই আবার অঞ্চলের লোক আছে, ওরাও মানে দেখে নেই। রাস্তাটা ভেঙে এই দিয়ে অ্যাক্সিডেন্টও হয়ে যায়, প্রায় 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানে। এখন পর্যন্ত কোনো কাজের কোনো ইয়ে নেই? নাই। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছিল? নাই, কিন্তু ওরা তো এদিক দিয়ে চলে যায়, দেখে, কিন্তু চোখ বন্ধ করে চলে যায়। আচ্ছা, তো এটা যদি না ঠিক করে, তাহলে বৃহত্তর দিনে আপনারা কি করবেন? কি করব, এটা এরকমভাবে আবার এই লোককে সবাই মিলে একটু মানে একটু ধরবো, এগুলা কি করা যায় বুদ্ধি। হ্যাঁ, পথ অবরোধ করবো, বৃহত্তর দিনে পথ অবরোধ করবেন আপনারা? তাছাড়া এগুলো কি ঠিক হবে। ঠিক আছে।